إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, যখন তোমাদের সামনে নবীজির হাদিস থেকে আলোচনা করা হবে, তখন তোমরা ওই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি ওই আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারো, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানালেন, আল্লাহ পাক তখন তাদের উপরে রহমত গুলো নাজিল করে দেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানায় দিয়েছেন, মাস্তামা কওমান ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনাহু ইল্লা আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারুল্লাহা ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানায় দিলেন, যখন কোন এলাকার লোকেরা, যখন কোন গ্রামবাসী, যখন কোন এলাকাবাসী এরকম ভাবে একত্রিত হয়ে যাবে, আর তাদের মাঝখান থেকে যদি একজন ব্যক্তি কোরআন এবং নবীজির হাদিসের কথা আলোচনা করতে থাকে, আর ওই আলোচনা যদি সবাই মনোযোগ দিয়ে শুনতে পারে, নবীজি বলেছেন, এই যে মাথার উপরে সুন্দর সামিয়ানা টানানো হয়েছে, এই সামিয়ানা থাক আর না থাক, আজকে যদি সুন্দর পরিবেশে কোরআনের আলোচনা শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সামিয়ানা বান্দার মাথার উপরে টানিয়ে দেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক তখন তাদের উপরে শান্তিগুলো বর্ষিত করে দেন। শুধু শান্তি বর্ষিত করে দেন না, ওয়াহাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতা তখন তাদের চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। এই যে আমরা বসেছি, রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী এই মুহূর্তে আমাদের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেমনে দাঁড়িয়ে গেল? একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এরকম করতে করতে আসমান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে যান। আসমান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, ওই যে দেখো সাভার এলাকায়, ঢাকা রাজধানী সাভার এলাকায় নুরুল কোরআন মডেল মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিলে আপনার বান্দা বান্দি গুলো সুন্দর পরিবেশে কোরআনুল কারীমের কথা শ্রবণ করার জন্য সুন্দরভাবে বসে গেছে। ওগো রব্বুল আলামিন, সুদূর পাবনা জেলা থেকে একজন আলোচক এসে কোরআন হাদিস থেকে আলোচনা করে, আর সেই আলোচনাগুলো তোমার বান্দা বান্দি গুলো মনোযোগ সহকারে শুনতেছে। ওগো রব্বুল আলামিন, আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি, আয় আল্লাহ তাআলা, ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার নিকটতম ফেরেশতারা, সাক্ষী থেকে যাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে ওই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য তোমরা আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ওরা যখন কোরআনুল কারীমের মাহফিল শ্রবণ করবে, শ্রবণ করার পরে শেষ মুনাজাতি কান্না বিস্মিত কণ্ঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন বাড়ির দিকে রওনা হবে, ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওদের তামাম জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সত্য হলো
আজকে যদি আমরা এই কোরআনের মাহফিলে সুন্দরভাবে কোরআনের তাফসীর শুনে যদি আজকে শেষ মোনাজাত করতে পারি, একটু জোরে সোরে বলেন, গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। মাফ করবেন কে? আল্লাহ। আমরা কি আজকের দিনের জন্য একটু নিয়ত করতে পারি প্রিয় ভাই, যে আমরা একটু শেষ মোনাজাত করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ? পারবো না সবাই? মেহেরবানি করে বসে যান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। আমার সঙ্গে একটু কথা বলুন সবাই। কোন সূরা ধরে বলুন? সূরাতুল লাহাব। পবিত্র কোরআনের 30 নম্বর পারায় অবস্থিত, একেবারে শেষের দিকে ছোট্ট একটা সূরা। এই সূরাটা কিছু আলোচনা আমি আপনাদের সম্মুখে করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরা লাহাব, এটা একজন ব্যক্তির নাম। সেই ব্যক্তি হলেন রাসূলের আপন চাচা। রাসূলের আপন চাচা, বাবার ভাই, আপন চাচা রাসূলের নাম তার আবু লাহাব। এই ব্যক্তির নামে সূরা নাজিল হয়েছে। আমরা সাধারণত বুঝি কোন ব্যক্তির নামটা যদি কোরআনে থাকে তাহলে ব্যক্তির নামটা অবশ্যই বরকতপূর্ণ হবে, এরকম আমরা মনে মনে ভাবি, তাই তো? আচ্ছা বলে তো দেখি, এই যে লাহাব, যার নামে সূরা নাজিল হয়েছে, এই ব্যক্তির নামটা কি আসলে বরকতপূর্ণ? জোরে বলুন, আসলে কি বরকতপূর্ণ? লাহাব নামে কোন ব্যক্তি বর্তমান পৃথিবীতে কেউ আছে? নাই, কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামের উপরে গজব দিয়েছেন, লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, যার কারণে গোটা পৃথিবীর সমস্ত জমিনে আপনি যদি খোঁজ করেন লাহাব নামের কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। এত গজব আছে এই নামের উপরে। আমি সেই সূরাটা তেলাওয়াত করেছি। আমরা সবাই জানি এই যে পবিত্র কোরআন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। 6666টি কম বেশি আয়াত আছে। এত বড় একটা কোরআন, এই কোরআনুল কারীমের একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ পৃথিবীতে বিনা কারণে নাজিল হয়নি। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা শব্দ এই পৃথিবীর জমিনে আসার পিছনে এক একটি করে কারণ বিদ্যমান। কথা বলুন ঠিক কিনা? সূরা লাহাব কেন নাজিল হলো, কারণ কি, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই দুনিয়ায়? আমরা যদি প্রেক্ষাপটটা আগে আলোচনা করি তাহলেই বোঝা যাবে সূরা লাহাব কেন নাজিল হলো। আমি আপনাদের সম্মুখে ভূমিকা না নিয়ে সরাসরি কোরআন থেকে কথা বলার চেষ্টা করছি। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব কেন নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপট যদি আমরা জানতে চাই, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর পা দিল, 40-এর যখন পা দিয়েছে নবীজির বয়স, আমার নবী ধ্যানমগ্ন হয়ে গেলেন। হেরা পর্বত গুহায় নবীজি সিজদায় পড়ে কান্না করতে লাগলেন আল্লাহর দরবারে। রব্বুল আলামিন, সমাজের অসংখ্য মানুষগুলো পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে আছে, সমাজের অসংখ্য মানুষগুলো মূর্তি পূজার ভিতরে পড়ে আছে। এই সমস্ত মানুষগুলো কি অন্ধকার পথ থেকে কেমনে ফেরানো যায়, মূর্তি পূজার পথ থেকে কেমনে ফিরিয়ে আনা যায়, এমন একটা নিয়ম নীতি আল্লাহর পক্ষ থেকে আপনি আমাদের কাছে পাঠিয়ে দেন, যেই নিয়ম নীতি দিয়া সমাজের অসভ্য মানুষগুলোকে সভ্যতার দিকে নিয়ে আসা যাবে। সুবহানাল্লাহ। যেই আদর্শ দ্বীপ, যেই নিয়ম নীতি দ্বীপ এই অসভ্য সমাজটাকে সভ্যতার দিকে নিয়ে যাওয়া যাবে, আমার নবীজি এইরকম ভাবে হীরা পর্বত গুহায় বসে ধ্যানমগ্ন করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়াটাকে কবুল করে নিলেন। 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ পাক নবীজির উপরে নবুয়তের ঘোষণা প্রদান করলেন। কোরআনুল কারীমের 5টা আয়াত নাজিল হয়ে গেল। সূরাতুল আলাকের 5টা আয়াতের মাধ্যম দিয়ে নবীজির প্রতি আল্লাহ পাক ওহী নাজিলের সিলসিলার সূচনা করলেন। ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা নবীজির উপরে নাযিল হলো। আল্লাহ নবীকে বলা হলো, নবী হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে নবুয়তের ঘোষণা প্রদান করেছেন। ও নবীজি, এই নবুয়তের দাওয়াত নিয়ে এখন আপনি সমাজে নেমে যান। কোরআন দিয়া মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন, কোরআন দিয়া মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিতে থাকেন। নবীজি আল্লাহ নবী নবুয়ত পেয়ে, কোরআন পেয়ে আল্লাহ দরবারে আমার প্রিয় বন্ধুগণ হিরা পর্বত গুহায় থেকে দুনিয়ায় নেমে চলে আসছেন। আল্লাহ পাক এমন সময় রাসূলকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি নবুয়ত পেয়ে খুশি হয়ে তো ময়দানে চলে যাচ্ছেন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম, আগেই প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতের দরকার নাই। আপনি যদি সমাজে আগেই প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দেন, গোটা সমাজ শিরকের পথে লিপ্ত হয়ে আছে, গোটা সমাজ জাহিলিয়াতের পথে নিমজ্জিত হয়ে আছে, গোটা এলাকা মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে আছে। আপনি নবী একা যদি তাওহীদের আওয়াজ যদি প্রকাশ্যভাবে আগেই তুলে ফেলেন, আপনার উপরে জুলুম নির্যাতন চালায়া দেবে, আপনার উপরে নির্যাতন শুরু করে দেবে। আপনি সহ্য করতে পারবেন না নবী, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। যার কারণে আগেই প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতের দরকার নাই, গোপনে গোপনে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীকে কালিমার দাওয়াতের অর্ডার করলেন গোপনে। আল্লাহ নবী গোপনে কালিমার দাওয়াত নিয়ে সমাজে নেমে এসে সর্বপ্রথম নিজের ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহর নবী নিজের ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী বিশ্ব নবীজি প্রাণ প্রিয় বড় স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরাকে সর্বপ্রথম কালিমার দাওয়াতটা দিয়ে দিলেন। আমার নবী কালিমার দাওয়াত দিলেন, খাদিজা, ও খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। খাদিজা রে, ইসলাম কি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? আমি রাসূলকে কি তুমি রাসূল বলে মানবে না? খাদিজাতুল কুবরা চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। আর ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো প্রাণের স্বামী, আজকে দীর্ঘ 15টা বছর হলো আপনার সাথে আমি ঘর সংসার করি। এই ঘর সংসার জিন্দেগিতে আমি খাদিজা আপনার চরিত্রের দিকে তাকালাম, এত সুন্দর চরিত্র পৃথিবীর সাধারণ কোনো মানুষের হয় না। সুতরাং প্রাণের স্বামী রে, আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবীজির হাতে এই দুনিয়ায় সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন, মহিলাদের ভিতরে নবীজির প্রাণপ্রিয় বড় স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতে সর্বপ্রথম মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের ভিতরে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি আম্মা জানকে মুসলমান বানিয়ে দিয়ে সুদী নবীজির কাছের বন্ধু আবু বকরের বাড়ি দৌড়ায়। আবু বকরের বাড়িতে গিয়ে আল্লাহ নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আবু বকর রে, ইসলাম কি কবুল করবে না? কালিমা কি স্বীকার করবে না? আমি নবীকে কি তুমি নবী বলে মানবে না? কাছের বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে, প্রাণের বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক আপনার সাথে আমার, এই সম্পর্কের জিন্দেগিতে আমি আবু বকর বারবার একটা জিনিস খেয়াল করেছি, আপনার চরিত্রের দিকে তাকায়া দেখেছি, এত সুন্দর চরিত্র পৃথিবীর সাধারণ কোন মানুষের হয় না। সুতরাং আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানান।
আমার নবীজির হাতি যুবকদের ভিতরে যারা যুবকদের ভিতরে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন রাসূলের প্রিয় বন্ধু, রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের ভিতরে হযরতে আবু বকর সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি আবু বকরকে মুসলমান বানিয়ে সবে মাত্র রাস্তায় উঠেছেন। আবু বকরকে মুসলমান বানিয়ে সবে মাত্র যখন রাস্তায় উঠলেন, বিশ্ব নবীজির আরেক সাহাবী, নবীজির চাচাতো ভাই, নবীজির জামাতা শেরে খোদা হযরতে আলী, নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। শেরে খোদা হযরতে আলীর বয়স ওই সময় 8.5 বছর। ছোট্ট আলী, আমার নবীজি আলীকেও কালিমার দাওয়াত দেয়। আলী রে, ওগো আলী, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, কালিমা কি কবুল করবে না? আমি রাসূলকে কি রাসূল বলে মানবে না? আলী রে, কি তোমার মতামত বলো দেখি। ছোট্ট আলী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, আমার চাচাতো ভাই, এই দুনিয়াতে আমার আত্মীয় স্বজন ভাই বিরাদার সবাই আছে, সবাই থাকারও পরেও আপনি আমার চাচাতো ভাই। এই দুনিয়াতে যে আদর দিলেন, যে মায়া মমতা ভালোবাসা দেখালেন, ওগো আমার চাচাতো ভাই, এত মায়া মমতা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই। সুতরাং আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে ছোটদের ভিতরে 3 নাম্বার কালিমা পড়ে হযরতে আলী মুসলমান হয়ে গেলেন। এরকম ভাবে আমার রাসূল আল্লাহ পাকের অর্ডারে, কার অর্ডারে? সবাই একটু কথা বলুন, কার অর্ডার? আল্লাহর অর্ডারে 3টা বছর কালিমার দাওয়াত দিলেন গোপনে, প্রকাশ্যে দেন নাই, গোপনে। এই জন্য প্রকাশ্যে দিতে পারে নাই, কারণ আমার নবীজি একা তাওহীদের পক্ষে আওয়াজ তুলেছে। গোটা সমাজ বিপক্ষে, গোটা রাষ্ট্র তাওহীদের বিপক্ষে। রাসূল একা যখন কালিমার দাওয়াত প্রকাশ্যভাবে গোপনে গোপনে যখন দিতে লাগলেন, যদি প্রকাশ্যভাবে দিতেন, গোটা সমাজ রাসূলের উপরে চেপে বসত। জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার রাসূলের উপরে চেপে বসত। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি কষ্ট পাবেন, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না, সুতরাং আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াতটা লাগান। রাসূল গোপনে গোপনে কালিমার দাওয়াত দিচ্ছিলেন। 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 10 জন করে রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হচ্ছিলেন। সবাই গোপন আছে, সবাই গোপন। প্রকাশ হওয়ার কোন উপায় ছিল? সবাই বলে না, প্রকাশ হওয়ার কোন উপায় ছিল ওই সময়? কোন উপায় ছিল না, সবাই গোপনে গোপনে। 3টা বছর পার হয়ে গেল। এবার আল্লাহ পাক রাসূলের উপর ওহী নাযিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। ওহী নাযিল, ও নবী, আর গোপনে নয়। কতকাল আর গোপনে কালিমার দাওয়াত দিবেন? আর গোপন নাই, এবার প্রকাশ্যে নামেন। প্রকাশ, সব মানুষের সম্মুখে, জনসম্মুখে, গোটা এলাকার সমস্ত মানুষকে ডেকে প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত আপনি চালিয়ে দিতে থাকেন। অর্ডার কার? আল্লাহ পাক যখন অর্ডার করলেন প্রকাশ্যে কালিমার দাওয়াতের জন্য, আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। আমি নবী একার পক্ষে কি এতগুলো মানুষের সামনে গোটা এলাকায় মক্কার জমিনে কালিমার দাওয়াত কেমনে পৌঁছাবো? অল্প সময়ের ভিতরে কেমনে বেশি মানুষের কাছে কালিমার দাওয়াতটা পৌঁছানো যায়? আমার নবীজি হিকমত কৌশল অবলম্বন করতে লাগলেন। প্রিয় ভাইরা আমার, তাফসীরের ভিতরে আসছে, ওই যুগের একটা নিয়ম ছিল, একটা রীতিনীতি ছিল। সমাজে যদি কোনো বিপদ হতো, কোনো মুসিবত হতো, দৌড়ে একজন ব্যক্তি ছাপা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়াতো। একজন ব্যক্তি ছাপা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায় অসভ্যের যুগ বলে, মূর্খতার যুগ বলে, জাহিলিয়াতের যুগ ছিল বলে সভ্যতা তারা জানতো না। সভ্যতা না জানার কারণে নিজের পরনের কাপড়টা আগে খুলে ফেলতো।
নাউজুবিল্লাহ। তাফসীর, নিজের পরনের কাপড় খুলে ফেলতো, ঢাকার সিস্টেম এরকম। ওই যুগে কাপড়টা খুলে ওই কাপড়টাই মাথার উপর দিয়ে ঘোরাই আর চিৎকার করে বলতো, কে কোথায়, দৌড়াও, বিপদ চলে এসেছে, মুসিবত চলে এসেছে, মোকাবেলা করতে হবে। তখন ওই ব্যক্তির ডাকাটাকে শুনে এলাকার সব মানুষ পাহাড়ের পাদদেশে হাজির, পাহাড়ের পাদদেশে হাজির হয়ে যে বিপদটা এসেছে ওই বিপদের মোকাবেলা করে দিত সবাই মিলে। আমার রাসূলকে আল্লাহ পাক যখনই অর্ডার করেছেন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে হবে, আমার নবীজি এমন সময় সব এলাকার সমস্ত মানুষদেরকে পাহাড়ের উপরে দাঁড়ায়া ডাকাডাকি শুরু করেছে। তবে আমার নবীজির ভিতরে আদর্শ, নবীজির ভিতরে চরিত্র আছে, আদর্শ এবং চরিত্র থাকার কারণে আমার নবীজি নিজের পরনের কাপড় নবীজি খোলেন নাই, আলাদা একটা লাল শাড়ি কাপড় নবীজি ব্যবহার করেছেন। আলাদা লাল শাড়ি কাপড় আমার নবীজি ব্যবহার করে লাল শাড়ি কাপড়টা মাথার উপর দিয়ে ঘোরাচ্ছিলেন আর চিৎকার করে করে ডাকতেছিলেন, কে কোথায় আছো, দৌড়াও, বিপদ এসেছে, মুসিবত এসেছে, মোকাবেলা করা লাগবে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন ডাক দিতে লাগলেন